বিদ্যাসাগর মশাই বলছে, তুমি চোখে দেখতে পাও না, তোমার চোখ নাই তাই তুমি চোখে দেখতে পাও না, তুমি অস্ত্রোপচার করে চোখ বসাও, তুমিও দেখতে পাবে। বলে তুমি ঈশ্বরকে দেখতে পাও না বলে ঈশ্বর নাই, তা কেমন করে হয়? কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কৃপা ভিক্ষা করো, তারা যদি তোমায় কৃপা দেয় তবে তুমি নবঘন শ্যামসুন্দরকে দেখতে পাবে, আমার মাকে দেখতে পাবে গা। বলে বেশ, তাহলে ঠাকুর এই আপনি বললেন ঈশ্বরকে দেখা যায় না, কখনো কখনো তিনি দেখা দেন, কখনো তিনি নবঘন শ্যামসুন্দর রূপে, কখনো মা রূপে। বলে না, তা তো বলি নাই গা, তা তো বলি নাই। সেই পরব্রহ্ম তিনি, পূর্ণ ব্রহ্ম, তিনি তোমাকে দেখা দেবেন কি রূপে? তিনি তোমার মন পরীক্ষা করবেন, তুমি কোন রূপ ভালোবাসো। তুমি যদি দয়াল রূপে ভালোবাসো, দয়াল রূপে দেখা দেবে, তুমি যদি ভয়াল রূপে ভালোবাসো, ভয়াল রূপে দেখা দেবে গা। যেমন কংস মামা, সেও কৃষ্ণ ভক্ত ছিল গা, কিন্তু সে শত্রু রূপে সবসময় তার ভাগ্নেকে চাইতো, তাই ভগবান শত্রু রূপে গিয়েছে, নিজের ভাগ্নে হয়েও শত্রু রূপে গিয়েছে। আর ওই যে সর্বরী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতো, নিজের এঁঠো ফল পর্যন্ত রেখে দিত, হ্যাঁ খাওয়াবে বলে। ভগবান দয়াল রূপে গিয়ে ওই সর্বরীর এঁঠো ফল পর্যন্ত খেয়েছিলেন গা। তুমি যেমন করে ডাকবে তিনি তেমন করে দেখা দেবে। বিদ্যাসাগর মশাই এবার একটা বড় কথা বললেন, ঈশ্বর সাকার না ঈশ্বর নিরাকার, তিনি পরব্রহ্ম না তিনি পূর্ণ ব্রহ্ম। ঠাকুর তো অত কিছু জানতেন না, ঠাকুর হচ্ছে একটা অশিক্ষিত, একটা নিরক্ষর, একটা চালকলা বাঁধা পুরোহিত। তিনি জীবনে কোনোদিন পাঠশালায় পা দেন নাই। আর বিদ্যাসাগর মশাই কত পড়াশোনা করেছেন, তিনি বিদ্যার সাগর, সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তার সঙ্গে কার কথা হচ্ছে? চালকলা বাঁধা একটা পুরোহিতের। ঠাকুর বললেন, কে বলেছে? কে বলেছে ঈশ্বর পরব্রহ্ম পূর্ণব্রহ্ম? এই ভাগটা কে করেছে গা? তিনি হচ্ছেন পরব্রহ্ম, ব্রহ্মস্বরূপ। যখন ভক্তের প্রেমের পরশ পায়, ভক্তের আকুলতায়, সেই পরব্রহ্ম পূর্ণ ব্রহ্মরূপ ধারণ করে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। স্বয়ং বিদ্যাসাগর অবাক হয়ে গেলেন, যা আমি এত শাস্ত্র অধ্যয়ন করে যে জ্ঞান এখনো পর্যন্ত আমি লাভ করতে পারলাম না, এই চালকলা বাঁধা পুরোহিত, একজন নিরক্ষর, যে জীবনে কোনোদিন পাঠশালায় পা দেন নাই, তিনি বুঝে গেলেন। তাহলে দেখুন, বিদ্যাসাগর মশাই জ্ঞান অর্জন করে যা বুঝতে পারলেন না, নিরক্ষর হয়ে ঠাকুর সেটা উপলব্ধি করতে পারলেন। কি করে? এই হচ্ছে পরাবিদ্যা। এ জগতে সব হচ্ছে অবিদ্যা। আমরা অবিদ্যা লাভ করছি, আর যারা গোবিন্দ চরণ ধরে পড়ে রয়েছে তারা পরাবিদ্যা লাভ করছে। তাই মহাজন এক জায়গায় বললেন, যদিও এখানে সেটা প্রসঙ্গ নয়, তাই আমি গেয়ে বলবো না, আমি মুখে বলছি, বেদ ও বিদ্যাদহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্ববিদ্যা করতলে তার। যে আমার গৌর চরণ জানে, যে আমার গোবিন্দ চরণ জানে, এই জগতে আর তার কিছু জানার দরকার নেই, তার সব জানা হয়ে গিয়েছে। তাই পরমেশ্বরী রাধারানী বলছে, সখীরে তোদের কাছে কোন রূপের কথা বলি? দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ, নয়নী না ধরি। সখীগণ বলছে, তার এত রূপের কথা আমরা শুনতে চাই না, আমরা ভালোবাসি নবঘন নওল কিশোর বৃন্দাবনের রাখাল কৃষ্ণ। আমরা সেই রাখাল কৃষ্ণের রূপের কথা একটুখানি আমাদের কাছে বল। শুনবি? তবে শোন। দেখলাম বেঁধেছে নদ চূড়া, নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া, ও পরে ময়ূরে
পাখা বামে হেলা ইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া চূড়া বামে হেলে দাঁড়ায়ে আছে চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে চূড়া বামে হেলে দাঁড়ায়ে আছে বামে হেলে দাঁড়াইয়ে আছে ব্রজললনার মন হরবে বলে বামে হেলে দাঁড়ায়ে আছে বুঝল ওনার মন হরবে বলে বামে গেলে দাঁড়াইয়ে আছে ব্রজললনার মন হরবে বলে বামে হেলে দাঁড়ায়ে আছে বুঝল ওনার মন হরবে বলে এখনই দেখে এলাম ললো হরি 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 বল হরবে বলে এই এখনই দেখে এলাম ললো ওনার মন হরবে বলে এই এখনই দেখে চূড়া বামে হেলে দাঁড়াইয়ে আছে পদে ময়ূরের পাখা বামে হেলা ইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলা ইয়া সখীরে দেখলাম আমার বধূ বেঁধেছে বিনোদ চূড়া। বিনোদ চূড়া মানে বি শব্দের অর্থ বিশেষ, নোদ শব্দের অর্থ আনন্দ। যে চূড়া দর্শন করলে অন্তরে বিশেষ আনন্দ ওঠে তাকে বলা হয় বিনোদ চূড়া। আমার বধূ বিনোদ চূড়া বেঁধেছে গুঞ্জা ফুল দিয়ে, নবগুঞ্জা ফুল দিয়ে, আর তার উপরে ময়ূরের পাখা, সেটা বামে হেলিয়ে দাঁড়িয়ে রয়েছে। বামে হেলিয়ে কেন দাঁড়িয়ে রয়েছে? নবব্রজাঙ্গনার মন হরণ করবে বলে। এই জগতে নায়িকা দুই প্রকার, ব্রজগোপী দুই প্রকার। এগুলো হচ্ছে স্থানকাল ভেদে। অনেকে বলে তিন প্রকার ব্রজগোপী, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, হ্যাঁ, আবার সামর্থা, সামঞ্জস্বিনী, হ্যাঁ, এইরকমও তিন প্রকার আছে। আবার ব্রজগোপী হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে দক্ষিণী নায়িকা, আরেকটা হচ্ছে বামা নায়িকা। মানে কি? দক্ষিণী নায়িকা কারা? যারা নায়কের কথায়, মানে গোবিন্দের কথায় ওঠে, গোবিন্দের কথায় বসে। গোবিন্দ যখনই বাঁশি বাজায় সঙ্গে সঙ্গে ছুটে যায়। গোবিন্দ যদি বলে এখানে বসে থাকো, বসে থাকবে। এদেরকে বলা হয় দক্ষিণী নায়িকা। আর বামা নায়িকা কারা? তারা গোবিন্দকে ভালোবাসে, কিন্তু সবসময় গোবিন্দ যেটা বলবে সেটা সবসময় যে করবে এমন কোনো মানে নেই। তুমি ডান দিকে যেতে বলছো, আমি যাব কেন জিজ্ঞাসা করবে, কেন যাব, ওখানে গেলে ভালো হবে, ওখানে যাওয়াটা কি উচিত, এই যে প্রশ্ন করা, এরা হচ্ছে বামা নায়িকা। নায়ক যা বলে সবসময় সেটা মানে না। তা আমার গোবিন্দ আজ এত সুন্দর রূপের তার প্রকাশ, যে ওই রূপ দর্শন করে যারা দক্ষিণী নায়িকা তারা তো মোহিত হবেই। তাদের জন্য আমার গোবিন্দ এত রূপের প্রকাশ নয়। যারা আমার কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ রূপ দেখে না, আজ সবাইকে মোহিত করার জন্য, সারা জগৎকে মোহিত করার জন্য আমার গোবিন্দ এই অপরূপ রূপ ধারণ করেছেন। নিতাই গৌর হরি হরি বলো, নিতাই গৌর হরি হরি বলে। যারা ভক্ত তারা তো আসবেই, যারা ভক্ত নয় তারাও আসবেই। কি সুন্দর এক অভিব্যক্তি! কি বলছে দয়াময়? যখন আমি তোমার নাম শুনলাম তুমি ভক্ত বৎসল, আমি তোমার থেকে দূরে সরে গেলাম। ভগবান বলছে কেন দূরে সরে গেলে? বলে তুমি তো ভক্ত বৎসল, ভক্তদের ভালোবাসা। আমি তো ভক্ত হতে পারিনি, আমি তো পাপী। তাহলে আমি তোমার কৃপা পাবো না, তাই তোমার নাম করার দরকার নেই, আমি তোমার থেকে দূরে সরে গেলাম। বলে তারপর কি হলো? বলে যখন তোমার নাম শুনলাম পতিত পাবন, তখনও তোমার কাছে ছুটে এলাম। বলে কেন ছুটে এলে? বলে ছুটে এলাম তার কারণ পতিত পাবন মানে তুমি পাপী তাপিকে বেশি ভালোবাসো। আমার মতো পাপী এ জগতে পাবে না, আমি সব থেকে বড় পাপী, তাই তোমার কৃপা পাওয়ার জন্য ছুটে এলাম। এসে শুনলাম তুমি শুধু পতিত পাবন নও, তুমি হচ্ছ জগন্নাথ, জগতের নাথ। এই জগতে যারা আছে তুমি সবার নাথ, তুমি আমারও নাথ। তাহলে দেখুন এক এক কৃষ্ণ, কত তার ভিন্ন ভিন্ন রূপ। কখনো তিনি ভক্তবৎসল,
কখনো তিনি পতিত পাবন, কখনো তিনি জগন্নাথ, কখনো তিনি মা যশোদার কাছে ননি চাইছেন, কখনো তিনি কংসকে বধ করছেন, আবার কখনো তিনি রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কৃষ্ণের রূপ কেমন? যার নয়ন যেমন ভগবানের রূপ তার কাছে তেমন, যার যেমনি দর্শন তার তেমনি আস্বাদন। ভগবান নিজ মুখে বললেন না, যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথাইব ভজাম্যহম। তাই রাধারানী বলছে, সখীরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এই জন্য আমার বধূ তার চূড়াটাকে বামে হেলিয়ে রেখেছে। আর কি দেখলাম জানিস? কালিয়াব রণ খানি চন্দনেতে মাখা, কালিয়াব রণ খানি বরণ খানি চন্দনেতে মাখা। বলিয়ামা হতে জাতি কুলো নাহি গেল ওরে আমা হতে জাতি কুলো নাহি গেল রাখা। আমি কুলে মশি বিন্দু দিলাম, আমি কুলে বসি হরি হরিব বিন্দু দিলাম। আমরা বাঙালি, কিন্তু বাংলা সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখুন আখরগুলোর মধ্যে কত কঠিন কঠিন কথা, এখন এগুলো আমাদের চর্চা হয় না বলে আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, রাধারানী কি বলছে? কুলে মশি বিন্দু দিলাম, কুলে মশি বিন্দু দিলাম। প্রশ্ন জাগে মশি মানে কি? রাধারানী বলছে কুলে মশি বিন্দু দিলাম। মশি মানে কি বলুন সবাই? ওই যে যখন মায়েরা রান্না করেন, এখন তো উনানে রান্না হয় না, গ্যাসে রান্না হয়। আগে যখন উনানে রান্না হতো তখন এই হাড়ির নিচে পড়তো, কি পড়তো? ধূসকালি। হরি হরি বল। মশি মানে হচ্ছে কালি কালি। তাই রাধারানী বলছে কি হয়েছে? আমি কুলে মশি বিন্দু দিলাম, কুলে মশি বিন্দু দিলাম। শ্যাম ইন্দুর হাসি দেখে কুলে মশি বিন্দু দিলাম। ওই শ্যাম ইন্দুর হাসি দেখে হায় হায় সখী কি করিলাম, শ্যাম ইন্দুর হাসি দেখে হায় হায় সখী কি করিলাম। ওই শ্যাম ইন্দুর হাসি দেখে হায় হায় সখী কি করিলাম। ওই শ্যাম ইন্দুর হাসি দেখে কুলে মশি বিন্দু দিলাম। আমা হতে জাতি কুলো নাহি গেল রাখা, হতে জাতি কুলো নাহি গেল রাখা। সখীরে কেন ওই রূপ দেখেছিলাম আমি নিজেও জানি না। ওই রূপ দেখে আমি আমার কুলের মুখে কালি দিলাম। জানিস সখী, আমার কুলের মুখে কালি দিলাম। নয়ন জলে বুক ভাসিয়ে রাধারানী কাঁদছে। ওই রূপ দেখে এখন আমার পরিণতি কি জানিস? কি পরিণতি? রাধে গৃহ কর্ম করিতে এলাই মোর দেহা, এখন গৃহ কর্ম করিতে এলাই মোর দেহা। জ্ঞান দাসেতে কহে ওইছে শ্যামের লেহা, জ্ঞান দাসিতে কহে ওইছে শ্যামের লেহা। কৃষ্ণ প্রেমের এমনি রীতি, কৃষ্ণ প্রেমের এমনি রীতি। শুধু কাঁদিতে হয় নীতি নীতি, গোবিন্দ প্রেমের এমনি রীতি। শুধু কাঁদিতে হয় নীতি নীতি। নয়ন জলে বুক ভাসিয়ে হরি হরি বল। নয়ন জলে বুক ভাসিয়ে, এই নয়ন জলে বুক ভাসিয়ে, নয়ন জলে বুক ভাসিয়ে নীতি নীতি
কৃষ্ণ প্রেমের এমনি রীতি জ্ঞান দাসেতে কহে ওইছে শ্যামের লেহা। জ্ঞান দাসেতে কহে হইছে শ্যামের লেহা। মহাজন বললেন এটাই কৃষ্ণ সেবার এটাই হচ্ছে নিয়ম। যারা গোবিন্দকে ভালোবাসবে তাদের শুধু নয়নজলে বুক ভাসিয়ে কাঁদতে হবে, কারণ ওই রূপে যে নয়ন দেবে সে আর কখনো তার অন্য কিছু আর কোনোদিন ভালো লাগবে না। ওই রূপ যে বড় সর্বনাশা রূপ, সমস্ত কিছু ধ্বংস করে দেয়। ধরম করম গুরু গৌরব কুলশীল মাল কোনো কিছু সে রাখে না, সমস্ত কিছু সে নিয়ে নেয়। তাই আমার পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী আজ কৃষ্ণ রূপের কথা বলছেন। তা আমরা একটু শুনি কৃষ্ণ রূপ কেমন, ভগবান শ্রীকৃষ্ণকে কেমন দেখতে। হরি বল, কেমন দেখতে? গোবিন্দের গায়ের রং কেমন? জোরে বলুন একটু শুনি। কালো। আপনারা কি বলেন বাবা, গোবিন্দের গায়ের রং কেমন? কালো, তাই তো? তার মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাই বলছেন কালো। আমি কিন্তু দেখি নাই। হরি হরি বল। তা আমি দেখি কৃষ্ণ রূপের কথা। মহাজন কি বলছেন, যারা দর্শন করেছেন তারা কি বলছেন? পরমেশ্বরী রাইধনী বলছেন, সখী চিকনে কালা গলায় মালা বাজন নূপুর পায়ে সখী চিকন কালা গলায় মালা বাজলো নূপুর পায়ে। ও তার চূড়ার ফুলে ভ্রমরা ফুলে তেরো ছনয়ানে চায়। ও তার চূড়ার ফুলে ভ্রমরা ফুলে তেরো ছনয়ানে চায়। দেখে বধূ তেরো ছা আখি, দেখে বধূ তেরো ছায়া আখি। দেখে বধূ তেরো ছায়া আখি। ওরে দেখে বধূ তেরো ছায়া আখি। আমার জাত কুলমান গেল ফাঁকি, দেখে বধূ তেরো ছায়া আখি। আমার জাত কুলমান গেল ফাঁকি, কুলে কলঙ্কিনী নাম লিখি। জাত কুলমান গেল ফাঁকি, কুলে কলঙ্কিনী নাম লিখি। জাত কুলমান গেল ফাঁকি, কলঙ্কিনী নাম লিখি। জাত কুলমান গেল ফাঁকি, দেখে বধূ তেরো ছায়া আখি। তেরো ছনয়ানে চায়। তেরো ছনয়ানে চায়। পরমেশ্বরী রাধারানী বর্ণনা করলেন আমার গোবিন্দের গায়ের রং কেমন। আপনারা বললেন কালো, কারণ আপনারা দেখেছেন তাই বলেছেন, কিন্তু আমি তো দেখি নাই, আমি বলতে পারি না। রাধারানী কি বললেন, আমার গোবিন্দের গায়ের রং চিকন কালা, পুরোপুরি কালো নয়, চিকন কালা। চিকন মানে কি? সরু, হালকা। শাস্ত্র বলছে আমার ভগবানের গায়ের রং কেমন। আমার ভগবানের গায়ের রং হচ্ছে কোটি সূর্য সমুজ্জ্বল। এবার আপনারা বলতে পারেন, বাবা কীর্তনিয়া, আমরা ভগবানের চিত্রপট দেখি, মূর্তি দেখি, গোবিন্দের গায়ের রং কুচকুচে কালো, রাধারানী বলছে চিকন কালা, আবার শাস্ত্র বলছে যে আমার ভগবানের গায়ের রং কেমন, কোটি সূর্যের মতো উজ্জ্বল। তাহলে আমরা কোন কথাটা ধরব? এইবার দেখুন দর্শনটা আর দর্শনটা। দর্শন মানে সিন আর দর্শন মানে ফিলোজফি। এবার মিলিয়ে দিচ্ছি, একটুখানি আস্বাদন করুন। আমার মেলানোর ক্ষমতা নেই, সবই মহাজনদের, তারাই করে রেখে গেছেন। এগুলো যারা বোঝে না তারা আমাদের এই সনাতন ধর্মকে উল্টো পাল্টা বলতে থাকে। এই দর্শনটাকে উপলব্ধি করতে হবে। কি বলছে গোবিন্দের গায়ের রং কেমন? আমরা কি দেখি? কালো। তাহলে কি সত্যি গোবিন্দ কালো? রাধারানী বলছে চিকন কালো। তো একটু মিলিয়ে নিই।
আগামীকাল ঠিক দুপুরবেলা 12টার সময় খোলা মাঠে গিয়ে দাঁড়াবেন। সূর্য থাকে মাথার ওপরে, সূর্যের দিকে বড় বড় চোখ করে তাকাবেন। বড় বড় চোখ করে তাকিয়ে 20 বার মার্তণ্ড নাম জপ করবেন। মার্তণ্ড 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 জপ করার পর যদি চারিদিকে আপনি তাকিয়ে দেখেন, কি দেখতে পাবেন? সূর্য আর সূর্য। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? সূর্য দেখতে পাবেন। বলুন তো কি দেখবেন তখন চারিদিকে? একটু জোরে বলুন, না বললে বুঝতে পারবো না। 2 মিনিট সূর্যের দিকে তাকানোর পর যদি চারিদিকে তাকান, কি দেখবেন? অন্ধকার। তাহলে এক সূর্যের দিকে তাকিয়ে আপনি দেখছেন কালো, কোটি সূর্যের দিকে তাকালে আপনি কি দেখবেন? আলো। কি মিলে গেল তো? মিলে গেল তো নাকি? একবার সবাই মিলে 2 হাত তুলে নিতাই গৌর হরিবোল হবে না নাকি? হরি হরি বল। তাহলে আমাদের সনাতন ধর্ম, আমাদের বেদ, আমাদের পদাবলী, আমাদের শাস্ত্র, সেগুলো যা বলছে এগুলো ধ্রুব সত্য তো নাকি? না স্রোতের সঙ্গে মিশে যাবেন আপনারাও, বলতে থাকবেন এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা? তাহলে প্রমাণিত হয়ে গেল। দেখুন, বিজ্ঞান দিয়েও প্রমাণিত হলো। বিজ্ঞান মানে কিন্তু ওই যন্ত্রপাতি ওই সমস্ত কিছু না, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বড় বড় বিজ্ঞানীরা তো ছিল আমাদের, বড় বড় মহারিষিরা, মহামুনিরা, তারা ছিলেন বড় বড় বিজ্ঞানী। এখনকার দিনে এই মিসাইল ফিসাইল এই সমস্ত দিয়ে যুদ্ধ হচ্ছে। আর মহাভারত রামায়ণের যুগে অগ্নিবাণ, মিসাইল, পুষ্পক রথ, এরোপ্লেন, এমনকি বেদব্যাস সঞ্জয়কে একদম হস্তিনাপুরের রাজসভাতে বসে যেন ধৃতরাষ্ট্রকে যুদ্ধে কি হচ্ছে সব বলতে পারে, তার জন্য সামনে একটা টিভি লাগিয়ে দিয়ে গেছিলেন। লাইভ টেলিকাস্ট দেখো আর ধৃতরাষ্ট্রকে বলো। হরি হরি বল। লাইভ টেলিকাস্ট দেখো আর বলো মানে কি? দূরদর্শন তাকে সেই অধিকার দিয়েছিলেন। তিনি দেখছেন ওই হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি দেখছেন, আর দেখে দেখে কাকে? ধৃতরাষ্ট্রকে বলছে। তাহলে বিজ্ঞান কখন উন্নত ছিল? তখনকার দিনে ছিল বিজ্ঞান উন্নত। হ্যাঁ, যাই হোক, আর ওদিকে যাব না। তা আবার কৃষ্ণ কেমন? বলে যার মন যেমন কৃষ্ণ তেমন। হরি হরি বল। কেউ দেখে RUM রাম বোতলের মধ্যে, আর কেউ দেখে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে আমার মা সীতাকে বামে নিয়ে, ভগবান শ্রীরাম। তো যে দেখবে মা সীতাকে নিয়ে দাঁড়িয়ে আছে সে ভগবানের চরণ পাবে, আর যে RUM রাম দেখবে ওই পাঠাটার কথা শুনে তার কি হবে? ওই RUM রাম খেয়ে নর্দমার মধ্যে পড়ে থাকতে হবে। এবার বুঝে নিন আপনারা কি করবেন না করবেন। যদিও আপনারা ভালো, আপনারা ওই রকম নয়। যাক, যেখানে ছিলাম সেখানে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর গল্প বলতেন, সে কথাটা বলেই এবার আমরা একদম অভিসারে চলে যাব। কি কথা বলতেন? ঠাকুর বলতেন জানিস, 4টে অন্ধ হাতি দেখতে গিয়েছে। তো 4টে অন্ধ হাতি দেখতে গিয়ে চোখে তো দেখে না, গিয়ে কি করছে? হাতির পাটাকে ধরেছে, ধরে বলে এই সবাই বলে হাতি হাতি, হাতি হচ্ছে থামের মতো। আরেক অন্ধ গিয়ে পেটের মধ্যে হাত বুলিয়ে বলছে না রে, হাতি হচ্ছে জ্বালার মতো। আরেকজন কানের মধ্যে হাত বুলিয়ে বলছে হাতি হচ্ছে কুলোর মতো। আরেকজন দাঁতে হাত বুলিয়ে বলছে হাতি হচ্ছে মূলোর মতো। ঠাকুর বলছেন বল এরা কি কেউ ভুল বলেছে? বলে না, এদের যেমন দর্শন এরা তেমন আস্বাদন। বলে এরা কি সত্যি যা বলেছে এগুলোই কি হাতি? বলে না, এরা যতটুকু দেখেছে ততটুকু বলেছে। যে ওই বোতলের মধ্যে দেখেছে সে তো বোতলই বলবে, আর যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর রূপে দেখেছে সে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর রূপেই বলবে। যে প্রেম পুরুষোত্তম রূপে দেখেছে সে প্রেম পুরুষোত্তমই বলবে। এগুলো হচ্ছে দর্শনের উপর নির্ভর করে। হ্যাঁ, রাধে রাধে। যাই হোক, এই হচ্ছে কথা। কৃষ্ণ কেমন? যার মন যেমন কৃষ্ণ তার কাছে তেমন। তো এইভাবে কি দেখা গেল? এমন সময় বসিয়াছিলেন ধনী কথা আলাপনে, বসিয়াছিলেন ধনী কৃষ্ণ কথা আলাপনে। হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে। হেন কালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, হেন কালে শ্যামের বাঁশি
বাজিল বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বেজে উঠলো, জয় রাধে শ্রী রাধে বলে আজ রাধারানীকে ডাকছেন। আর বাঁশি শুনে আমার রাধারানী কেঁদে কেঁদে আক্ষেপ করে বলছে, সখীরে এই দেখ, এই গভীর রাত্রি আর তার কোনো কিছু নাই, সে বাঁশি বাজিয়ে দিল। সে তো মনের আনন্দে বাঁশি বাজাবেই, তার তো আর কোনো বাধা নাই। কিন্তু সে কি বোঝে না আমি বাদিনীর ঘরে বসত করি, আমার শাশুড়ি ননদিনী আছে। এই যে জটিলা কুটিলা, এটাও একটা গল্প যদি ওদের কথায় শুনি। কিন্তু জটিলা কুটিলা কি, এটা একটা রূপক, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের প্রত্যেকের অন্তরে জটিলা কুটিলা আছে। আমাদেরকে কৃষ্ণ সেবা করতে দেয় না। যেই না একটু ঠাকুর ঘরের দিকে যাব, ধুর কি দাস ওই ঘরে, এই টিভিটা চালা, দেখ দেখ ভালো একটা সিরিয়াল হচ্ছে। এই যে মনের মধ্যে জটিলা কুটিলা, হে কি ঠাকুর ঘরে যাবি, চল 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 বাইরে যা, ঠাকুর ঘরে গরম, বাইরে কি সুন্দর ঠান্ডা। এই যে জটিলা কুটিলা, আমাদেরকে কৃষ্ণ সেবা করতে দেয় না। এই হচ্ছে জটিলা কুটিলা। এই মনের জটিলা কুটিলাকে নিয়ে পরমেশ্বরী রাধারানীর জটিলা কুটিলার রূপ দেওয়া হলো। বোঝা গেল? এত সত্য এই সনাতন, এত সত্য। তো পরমেশ্বরী রাধারানী বলছে, সে তো জানে না, সে তো বাঁশি বাজিয়েই আনন্দ পায়, কিন্তু আমি কি করে যাই? সেই ছোটবেলা থেকে আমার এই পরিণতি। সখীগণ বলছে, কি হয়েছে তোর, কি হয়েছে শুনবি? অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। আমি নয়ন মেলিয়া দেখি শ্যামেরে, নয়ন মেলিয়া দেখি শ্যাম। এখনো যাদের যাদের প্রসাদ পাওয়া হয়নি, চরণে ধরে অনুরোধ, আপনারা গিয়ে দয়া করে প্রসাদ পেয়ে আসবেন। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এখনো যারা যারা প্রসাদ পাননি তারা গিয়ে অবশ্যই প্রসাদ পেয়ে আসবেন। রাধে রাধে। তো কি বলছে পরমেশ্বরী রাধারানী? অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে। ছোটবেলা থেকেই আমার এই পরিণতি, এরপরে বড় হলে আর কি হবে আমি জানি না। হ্যাঁ, আমি যদি চোখ বন্ধ করে থাকি, নয়নে মুদিয়া থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামী। আমি চোখ তাকালেও আমার বধূকে দেখি। তাহলে চোখ বন্ধ করলেও তাকে পাই, চোখ তাকালেও তাকে পাই। আর কি হয় জানিস কি হয়? আমি যদি চলে যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া সখী রে, চরণে চরণ ঠেকাইয়া সখী রে। ভ্রমেতে ফিরাই আখি, কেহ সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরাই আখি, কেহ সাথে নাহি দেখি। পরে থাকি মেলি মুরছিয়া প্রাণ সজনে, পরে থাকি মেনে মুরছিয়া প্রাণ সজনী। পরে থাকি মেলি মুরছিয়া প্রাণ সজনী। পরে থাকি মেনে মুরছিয়া। তাই বড় আক্ষেপ করে তোদের কাছে বলছি, আমি যখন পথে চলে যাই না, আমি ভাবি আমার বধূ পিছন পিছন আছে, আমি তার শব্দ শুনতে পাই, কিন্তু যখন পেছনের দিকে তাকাই দেখি কেউ নাই। যখন দেখতে পাই না তখন অজ্ঞান হয়ে যাই। সব সময় তাকে দেখি, যখন দেখতে পাই না এক পলক মনে হয় যেন কয়েক যুগ কেটে গেল, আমি অজ্ঞান হয়ে যাই। তাই বলি, আমি কহিনু তোদেরও আগে
বড় দাগা পেলাম শ্যামদাগে। কহিন তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে। এছাড়ো যৌ বনে কি বাদা, এছাড়ো জি বনে কি বাদা। তিল তুলসী দিয়া সমর্পণ করিব ইয়া। তিল তুলসী দিয়া আমি সমর্পণ করিলাম হিয়া। জনমেরু মত রাঙা পায় সখী জনমেরো জনমেরো মত রাঙা পা। আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই হরি হরি চরণে বল। সব সপিলাম। আমার জীবন যৌবন কুলশীলমা ওই চরণে সব সপিলাম। আমার জীবন যৌবন কুলশীলমা গোবিন্দ তোমার হলাম বলে। জীবন যৌবন কুলশীলমান গোবিন্দ তোমার গোলামে বলে। আমার জীবন যৌবন কুলশীলমান তোমার গোলামে বলে। আমার জীবন যৌবন কুলশীলমান ওই চরণে সব সপিলাম। তাই বলি সখী তোদের কাছে বলি, আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। এই ছাড় গৃহ পরি হরি হরি। এই ছাড় গৃহ পরিহরি হরি। আমি কৃষ্ণ নাম লব মুখে জনম গো আবসু। আমি কৃষ্ণ নাম লব মুখে জন্ম গো আবু সুখে। যদু কহে এই বাঞ্ছা করি করি। যদু কহে এই বাঞ্ছা করি। গোবিন্দের বাঁশি বেজেই চলেছে জয় রাধে শ্রী রাধে বলে। আমার রাধারানী আর স্থির থাকলেন না, কেঁদে কেঁদে বলে উঠলেন শ্যামী মুরলী। তুমি নাম ধরে বে এ যো ও না শ্যামে মুরলী তুমি নাম ধরে বে जो তুমি থাকো শ্যামে অধারে। আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। তুমি থাকো শ্যামে অধরে আর আমি থাকি কৃষ্ণ বদিনীর ঘরে। বলো কেমনে
যাব রে ও শ্যামে মুরলী তুমি নাম ধরে जो আমাদের পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী আজ ছুটে চললেন কোথায়? অভিসারে। সুন্দর করে নিজেকে সাজালেন। সাজটি কেমন আসুন আমরা দর্শন করি। রাধারানী চললেন অভিসারে। রূপে কোনো মিলন হয় না, তার কারণ মিলন হবে একেবারে গিয়ে রাসে। রূপে শুধু অভিসার হয়। আজ আমার রাধারানী ছুটে চললেন রাধে। কেমন করে চললেন? রাই আমার কনক মুকুর কাতিয়ে, রাই আমার কনক মুকুর কাতিয়ে, রাধে কনক মুকুর কাতিয়ে, রাই আমার কনক মুকুর কাতিয়ে, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি, শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। কনক মুকুর কাতি। কনক মানে সোনা, মুকুর মানে আয়না। আমাদের রাধারানী যেন সোনার আয়নাকেও হার মানিয়ে দিয়েছে। আমার গোবিন্দ রাধারানীর সামনে গিয়ে নিজেকে দেখতেন। কেন? রাধারানীর দেহ অঙ্গকান্তি এত সুন্দর, হ্যাঁ, যে রাধারানীর দেহের মধ্যে আপনি সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাবেন। তো গোবিন্দ ওখানে গিয়ে নিজেকে দেখতেন, তিনি কেমন, তাকে দেখতে কেমন, কত সুন্দর। আমার গোবিন্দ এমন করে নিজেকে পরিপাটি করতেন। তাই মহাজন বলছেন রাধারানী হলেন যেন সোনার আয়না। শুধু কি তাই, আমার রাধারানী কেমন সেজেছেন? নয়নে কাজল সিথাই সিন্দুর, নয়নে কাজল সিথাই সিঁদুর, নয়নে কাজল সিথাই সিন্দুর, নয়নে কাজল সিথাই সিঁদুর, ললাটে চন্দন রেখা রাধার, ললাটে চন্দন রেখা, ললাটে চন্দন রেখা, ললাটে চন্দন রেখা, নব জল ধরে উদয় শশধর তাহাতে রবির দেখা, নব জল ধরে উদয় শশধর তাহাতে রবির দেখা, যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, সূর্য গিয়ে তাহে মিশেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, গো সূর্য গিয়ে তাহে মিশেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। কত সুন্দর করে রাধারানী সাজলেন। সেজে কি করছেন? রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যায়, ওরে ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায়, আধ উরনি ঈশত চাহনি বঙ্কিম নয়নে চায়, আধ উরনি ঈষদ চায়ুনি বঙ্কিম নয়নে চায়, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল, দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, অপরূপ রাই মূরতি নয়ন আমার জুড়াইয়ে গেল, অপরূপ রাই বলি মূরতি, অভিসারে রাধারানী, অপরূপ হরি হরি রাই হরি মূরতি, অভিসারে অভিসারে রাধারানী, ওরে অপরূপ রাই মূরতি, দেখে নয়ন
আমার জুড়াইয়ে গেল। পরমেশ্বরী রাধারণের আমার এগিয়ে চলেছেন, অন্তরে তার শ্যাম মূরতি। তাহলে আমরা দর্শন করলাম রাই মূরতি, অন্তরে শ্যাম মূরতি। রূপে কোনো সাক্ষাৎ মিলন নাই, সাক্ষাৎ মিলন রাসে। যাই হোক, একটি ভজন গেয়ে এবার আমরা বিদায় নেব। আপনারা কেউ যাবেন না, যারা যারা এখনো প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পেয়ে নেবেন। এরপরে রাসলীলা শুরু হবে, ঠিক আছে? গিরি ধারি গোপাল ব্রজরাজ দুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজরাজ দুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল। গিরি ধারি গোপাল গোপরাজ দুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠে রাখা, ওগো শ্রীদাম সুদাম সখা গোঠে রাখা। অপরূপ লীলা তব তরুণোত্তমাল। গিরি ধারি গোপাল ব্রজ রাজ দুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল। মা যশোদার কাছে তুমি চির নিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। তাই সারথি তুমি তরুণ রাখা, ওগো গীতাই সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণোত্তমাল। গিরি ধারি গোপাল ব্রজ রাজ দুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল।
গিরিধারী অপরূপ লীলা তব তরুণোত্তমা অপরূপ লীলা তব তরুণোত্তমা অপরূপ লীলা তব তরুণোত্তমা बोल गिरिधारी लाल की जय जय राधा रानी की राधे राधा गोविंद जय